ইন্টারভিউর ক্ষেত্রে সাকসেস রেট চরম বেশি, চাকরি পাচ্ছেন মিথুন, এই বিষয়ে ভরসা রাখা যায়। জীবনে কিছু ছোট ছোট ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টি হতে পারে, তবে তা নিয়ে দুশ্চিন্তার কোনো বিষয় নেই। আপনার যে ধর্মীয় ভাবধারা, আপনার যে চিন্তা ভাবনা, আপনার আধ্যাত্মিক সত্তা, এগুলোও কিন্তু ডিস্টার্ব হতে পারে, কারণ নবমে রাহু অবস্থান করে রয়েছে। কোথায় সমস্যা রয়েছে সেটাকে আইডেন্টিফাই করুন, সাকসেস রেট বাড়িয়ে তোলার চেষ্টা করুন, গ্রোথ আসবেই। জীবনে ছোটখাটো বাধা বিপত্তি আসতে পারে, হঠাৎ পুড়ে যাওয়া, ছ্যাঁকা খাওয়া ইত্যাদির সম্ভাবনা রয়েছে। টাকা পয়সা লেনদেনের ক্ষেত্রে কিছু সমস্যা সৃষ্টি হতে পারে, আঘাতপ্রাপ্তির একটা সংযোগ দেখতে পাওয়া যায়। কষ্ট পেতে পারেন শিরদাঁড়ার যন্ত্রণায়, সন্তানের শরীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বাড়তে পারে। এই ক্ষেত্রে সন্তানের সঙ্গে বিহেভিয়ার ঠিকঠাক রাখতে হবে, মনে রাখতে হবে সেই মানুষটিরও কিন্তু একটা নিজস্ব সত্তা রয়েছে। ভ্রমণ, বেড়াতে যাওয়া ইত্যাদি কাজকর্ম আপনাদের জন্য পজিটিভ হতে চলেছে। পরিবর্তনশীল মানসিকতা আপনাদের জন্য ভীষণ ভীষণ পজিটিভ। নমস্কার, ঋষিবাণী ইনস্টিটিউট অফ ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায়। আমি শান্তনু, আপনাদের সঙ্গে। আলোচ্য বিষয় 2026 এপ্রিল মাস এবং মিথুন রাশি, কালপুরুষের তৃতীয় রাশি, বুধের দ্বারা প্রভাবিত, এবং এপ্রিল মাসে মিথুন পাচ্ছেন দেবগুরু বৃহস্পতিকে তার উপরে। ফিরবে অর্থনৈতিক স্বচ্ছন্দ, তার সঙ্গে সঙ্গে বেশ কিছু জায়গায় কমফোর্ট জোনে পৌঁছে যাবেন মিথুন রাশি বা লগ্নের মানুষরা। অনেক কিছু ঘটনা যেগুলো ইউনিভার্স আপনাদের জন্য চাইবে করতে, এবং যেটা টোটালি পজিটিভ। সেটা অর্থনৈতিক হতে পারে, সেটা সাংসারিক হতে পারে, মানসিক হতে পারে, শারীরিক হতে পারে। শারীরিক অবস্থার উন্নতি তো অবশ্যই দেখতে পাবো, কারণ দেবগুরু বৃহস্পতি দ্য মোস্ট হিলার, তিনি কিন্তু অবস্থান করে রয়েছেন আপনার রাশি বা লগ্নের উপরে। আমাদের গ্রহদের ক্ষেত্রে দুজন চিকিৎসক, একজন শুক্র, একজন বৃহস্পতি। জটিল রোগের ক্ষেত্রে আমরা চাইব শুক্রকে, এবং সাধারণ রোগ ব্যাধি, রেগুলার বেসিস সমস্যা, তার জন্য কিন্তু আমরা অবশ্যই বৃহস্পতির ফেভার চাইব, এবং সেই বৃহস্পতির ফেভার আমরা পাবো, কারণ বৃহস্পতি মিথুন রাশিতে হলেও নিজের নক্ষত্র পুনর্বসুতে অবস্থান করবেন। ভালো হবে অর্থভাগ্য, এবং শব্দটি কিন্তু পুনর্বসু, আবার ফিরে আসা, আবার ফিরে দেখা, নতুন করে নিজেকে রিকনস্ট্রাক্ট করবার একটা সুযোগ, সেটা কিন্তু মিথুন রাশি বা লগ্নের মানুষ তারা পাবেন। ভালো হবে অর্থভাগ্য। পেটের সমস্যায় যারা দীর্ঘদিন ধরে ভুগছিলেন, তাদের কিন্তু উন্নতির সম্ভাবনা অনেক বেশি। দশম ভাবে শনিদেবের অবস্থান, কর্মক্ষেত্রে সাফল্য আসবে। হতে পারে বিলম্বিত সাফল্য, হতে পারে গত 10 বছর ধরে সরকারি চাকরির পরীক্ষা আপনি দিয়ে এসেছেন, কিন্তু এই সময় যে পরীক্ষা দেবেন সেখানে সাকসেস রেট সবচেয়ে বেশি, কারণ এই সময় কিন্তু শনিদেব আপনার দশমে রয়েছেন, সংযোগ হচ্ছে শনি রবি, ফলে সাকসেস রেট বাড়বেই, প্রফেশনাল ইমপ্রুভমেন্ট এটা হবেই। যদিও নবম ভাবে রাহুর উপস্থিতি, কর্ম পরিবর্তনে বাধ্য হবেন বহু মিথুন রাশি বা লগ্নের মানুষজন। ডিনায়াল হাউস, 9th হাউস কর্মক্ষেত্রের জন্য, এবং সেখানে যখন অবস্থান করে রয়েছে রাহু, তখন কিছুটা স্ট্রেস ফ্যাক্টর তো কাজ করছেই। কিছু ব্যবহারগত পরিবর্তন দেখতে পাওয়া যাবে, ইমোশনাল হয়ে পড়তে পারেন, ছোটখাটো আইনি জটিলতার সম্ভাবনা রয়েছে। 14ই এপ্রিল একাদশে সূর্যদেব তিনি তুঙ্গ হচ্ছেন। তৃতীয় পতির একাদশে তুঙ্গ হওয়া নিজের ভাগ্যকে সুপ্রসন্ন করে তুলবার একটা বিরাট বড় প্রচেষ্টা। নিজের চেষ্টায় নিজের ভাগ্য গড়বেন, বাধা বিপত্তি, সমস্যা, প্রতিবন্ধকতা অতিক্রম করে নিজের ক্ষেত্রটিকে আরো ডেভেলপ করে তুলবেন। এইরকম সিচুয়েশন, এরকম কন্ডিশন সৃষ্টি হতে চলেছে আপনার জীবনে। এক ধাক্কায় অনেকটা এগিয়ে যাওয়ার সম্ভাবনা তৈরি হবে। পঞ্চমপতি শুক্রের একাদশ ভাবে অবস্থান বাড়িয়ে তুলবে রিলেশনশিপের প্রতি অ্যাটাচমেন্ট। প্রেমিক কিংবা প্রেমিকার সঙ্গে সম্পর্কের গভীরতা বাড়বে, কিন্তু 19 তারিখের পর থেকে 24 তারিখ পর্যন্ত বেশ কিছু মিথুন রাশি বা লগ্নের মানুষদের ব্রেকআপ হতে দেখতে পাওয়া যাবে। ব্রেকআপ হোক বা না হোক, কিন্তু যে ভরসা আপনি করেছিলেন সেই ভরসায় চিন্ড ধরার সম্ভাবনা সেটা কিন্তু অনেকটাই বেশি। কাঁচ, ধারালো কোনো জিনিসপত্রের দ্বারা আঘাতপ্রাপ্ত হতে পারেন মিথুন রাশি বা লগ্নের মানুষরা। নিজের পাকে সাবধানে রাখতে হবে। বাড়িতে জুতো পরা প্র্যাকটিস করুন, এবং সেই সঙ্গে সঙ্গে কোনো কাচের জিনিসপত্র, বোতল, গ্লাস হাত থেকে পড়ে গিয়ে ভাঙলো, তাতে আপনার কিন্তু আঘাতপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে। খুব ভালো করে ঝাড় দিলেন, কিন্তু খাটের নিচে একটা ছোট্ট টুকরো ছিল, কোনোভাবে আপনার নিজের পায়ে সেই টুকরোটি বাইরে বেরিয়ে এলো, এবং সেই সময় যখন আপনি পা দিয়ে নামলেন বা পা রেখে উঠলেন, আপনার পায়ে গভীর ক্ষত সৃষ্টি হলো। মিথুনের ক্ষেত্রে বারবার এই ঘটনাটি দেখতে পাওয়া যাবে এপ্রিল মাসে, তাই পূর্ণ সাবধানতা আপনাকেই অবলম্বন করতে হবে। ইন্টারভিউর ক্ষেত্রে সাকসেস রেট চরম বেশি, চাকরি পাচ্ছেন মিথুন, এই বিষয়ে ভরসা রাখা যায়।
এপ্রিল মাস ভীষণ ভীষণ পজিটিভ। প্রফেশনাল ফিল্ডে, ক্যারিয়ারের ক্ষেত্রে, ফিনান্সিয়াল গ্রোথের ক্ষেত্রে, ডেভেলপমেন্টের ক্ষেত্রে, কর্ম পরিবর্তনের ক্ষেত্রে, কর্মক্ষেত্রের স্থিতিশীলতা নিয়ে আসবার ক্ষেত্রে, প্রত্যেকটি জায়গায় যেখানে কর্ম শব্দটি ইউজ করা হবে সেখানেই কিন্তু আপনার জন্য পজিটিভ এবং সাকসেস রেট অনেক বেশি। 2রা এপ্রিল থেকে মঙ্গলকে আমরা আপনার দশমে দেখতে পাবো। ষষ্ঠপতি মঙ্গলের দশমভাবে অবস্থান সূত্রপূর্ণ হচ্ছে, চাকরি প্রাপ্তির যোগ বাড়তে দেখতে পাওয়া যাচ্ছে। আমরা বৈদিক অ্যাস্ট্রোলজির সূত্রে পড়েছি, যদি ষষ্ঠপতি, ষষ্ঠ ভাবাধিপতি, তিনি যদি কোনোভাবে দশম ভাবের সঙ্গে সম্পর্ক স্থাপন করেন, বাড়বে চাকরি প্রাপ্তির সম্ভাবনা, কর্মক্ষেত্রে উন্নতির সুযোগ সেটাও আসতে দেখতে পাওয়া যাবে। জীবনে কিছু ছোট ছোট ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টি হতে পারে, তবে তা নিয়ে দুশ্চিন্তার কোনো বিষয় নেই। এই সময় বিয়ের কথাবার্তা ফাইনালাইজ হতে দেখতে পাওয়া যাবে এবং যারা দ্বিতীয় বিবাহে আগ্রহী তাদের ক্ষেত্রে কিন্তু পাত্র বা পাত্রী অন্বেষণের জন্য এটা ভীষণ ভালো সুযোগ। মিথুন রাশি বা লগ্নের বেশ কিছু মানুষ এমন সম্পর্কে জড়িয়ে পড়বেন যেটাকে সরাসরি সমাজ কিন্তু স্বীকৃতি দেয় না। এরকম কোনো সম্পর্ক হতে পারে যে আপনি আপনার অন্য ধর্মের কোনো মানুষের সঙ্গে সম্পর্কে জড়ালেন। এটা হতে পারে যে এমন বয়সের একটা ডিফারেন্স তৈরি হলো। জাস্ট গতকাল আমি এক দিদির সঙ্গে কথা বলছিলাম, তিনি একটি রিলেশনশিপে জড়িয়েছেন এবং ছেলেটি তার থেকে 19 বছরের ছোট। এরকম সম্পর্ক হতেই পারে। আমি কখনোই বলবো না যে এরকম সম্পর্ক খুব একটা পজিটিভ নয় বা এই সম্পর্ক নেগেটিভ, এই বিষয়ে আমি কোনো কথা বলবো না। প্রেম তো প্রত্যেকটি মানুষের ক্ষেত্রেই ঘটতে পারে, সেটা কোনো ইম্পর্টেন্ট বিষয় নয়। কিন্তু এই সম্পর্ক এইরকম সম্পর্ক যেটা দেখে আশেপাশের মানুষরা আপনাকে ইরিটেট করতে পারেন, সেরকম সম্পর্ক সৃষ্টি হতে পারে। এই ক্ষেত্রে একটা বিষয় খেয়াল রাখবেন, আপনার এই পৃথিবীতে অস্তিত্ব আপনার আত্মার যত্ন করবার জন্য, আপনার দেহের অস্তিত্ব আপনার নিজের যত্ন করবার জন্য। নিজে মানে স্বয়ং আত্মা, যেটি পরমাত্মার অংশ। তাই মন কি চায় তাকে গুরুত্ব দিতে হবে। আপনার এই চাহিদা পূরণ করতে গিয়ে কোনো মানুষের ক্ষতি যেন না হয় তাকে গুরুত্ব দিতে হবে, কাউকে যেন ডিস্টার্ব করতে না হয় তাকে গুরুত্ব দিতে হবে। কিন্তু নিজেকে ভালো রাখার জন্য, নিজেকে সুখী রাখার জন্য অপরকে ডিস্টার্ব না করে, মানুষের ক্ষতি, পরিবেশের ক্ষতি, আশেপাশের কোনো প্রাণীকুলের ক্ষতি না করে যা খুশি আপনি করুন, সেটাই ঈশ্বরের ইচ্ছা বলে ধরে নিন। শুধু একটি বিষয় আমরা খেয়াল রাখব যে আমাদের কাজে যেন প্রকৃতি, আমাদের কাজে যেন পরিবেশ বা প্রতিবেশী বা আমার সঙ্গে অ্যাটাচড কোনো মানুষ তিনি ক্ষতিগ্রস্ত না হন। সেই ক্ষেত্রে আপনার কৃত প্রত্যেকটি কর্ম আপনার আত্মাকে তুষ্ট করবার জন্য, আপনার প্রত্যেকটি কৃতকর্ম ধরে নিতে হবে সেটাই ঈশ্বরের ইচ্ছা, সেটাই ইউনিভার্স চেয়েছেন, সেটাই আপনার জন্য সঠিক এবং উচিত। আপনার যে ধর্মীয় ভাবধারা, আপনার যে চিন্তাভাবনা, আপনার আধ্যাত্মিক সত্তা, এগুলোও কিন্তু ডিস্টার্ব হতে পারে, কারণ নবমে রাহু অবস্থান করে রয়েছে। মিসগাইডেড হতে পারেন, রং ডিসিশন নিয়ে ফেলতে পারেন। উচ্চ বিদ্যা অথবা বিদেশ যাত্রার ক্ষেত্রে রং ডিসিশন নিয়ে ফেলতে পারেন। তবে খেয়াল রাখবেন, যারা একটু অ্যাডভেঞ্চার পছন্দ করেন, যাদের কিছুটা লড়াই করবার মানসিকতা রয়েছে, তারা কিন্তু অবশ্যই এই সময় প্রস্তুতি নিতে পারেন একটা পরিবর্তনের। এই পরিবর্তন কিন্তু আপনাদের জন্য পজিটিভ এবং ভীষণ ভীষণ পজিটিভ। গ্রোথ রেট অনেকটাই বেশি, সাকসেসফুল হওয়ার সম্ভাবনা পূর্ণ মাত্রায় আছে। নিজের জীবনের সমস্ত রকম জটিলতা থেকে নিজেকে ফ্রি করবার জন্য এটাই আদর্শ সুযোগ, নিজেকে ভালো রাখার জন্য এটাই আদর্শ সুযোগ। নবম ভাবে রাহু অবস্থান করলেও তার উপরে বৃহস্পতির দৃষ্টি রয়েছে, সৃষ্টি হয়েছে গুরু চণ্ডাল যোগ। নিজের অ্যাক্টিভিটি এবং ক্রিয়েটিভিটিকে কাজে লাগানো যেতে পারে। মানুষকে সরাসরি না বলতে শিখুন, নিজেকে বুঝুন, নিজেকে চিনুন। বাধা বিপত্তি আসলে সেখান থেকে নিজেকে বার করে নিয়ে আসুন। কোথায় সমস্যা রয়েছে সেটাকে আইডেন্টিফাই করুন, সাকসেস রেট বাড়িয়ে তোলার চেষ্টা করুন। গ্রোথ আসবেই। জীবনে ছোটখাটো বাধা বিপত্তি আসতে পারে, কিন্তু সেটাকে ওভারকাম করতে আপনি পারবেন। প্রেমিক কিংবা প্রেমিকার সঙ্গে সম্পর্ক খারাপ হতে পারে, সোজা পথে থাকুন, বেশি স্যাক্রিফাইস, বেশি কম্প্রোমাইজ করবার দরকার নেই। ব্যবসার ক্ষেত্রটি মিথুনের জন্য বেশ ভালো। এই সময় মিথুনের ব্যবসায়িক বুদ্ধি বাড়তে দেখতে পাওয়া যাবে। হাতে টাকা পয়সা আসবে, ইনভেস্টমেন্ট আপনি পাবেন ভালো মাত্রায়। নতুন ব্যবসা করা যেতে পারে, কাপড়ের ব্যবসা শুরু করতে পারেন, একটু মোটা কাপড়ের ব্যবসা, প্রয়োজনীয় কাপড়ের ব্যবসা, ধুতি, থান ইত্যাদির ব্যবসা করা যেতে পারে। যে সমস্ত মানুষরা হুঁশিয়ারি ওরিয়েন্টেড জিনিসপত্র বিক্রি করেন তাদের ক্ষেত্রেও এটা কিন্তু আদর্শ একটা সময়। নিজের কাজকর্মের ক্ষেত্রে কিছু গোপনীয়তা রাখবার পরিকল্পনা অবশ্যই মিথুনকে করতে হবে। ওপেননেস এটা কিন্তু আপনাকে সমস্যায় ফেলতে পারে, বিশেষ করে রিলেশনশিপের ক্ষেত্রে তো গোপন রাখতেই হবে।
বিয়ে ঠিক হলে সেটাও গোপন রাখার ব্যবস্থা করতে হবে। চাকরির পরীক্ষায় প্রিলিমসে চান্স পেয়েছেন, বাকিটা গোপন রেখে দিন। ফিনান্সিয়াল ট্রানজাকশনের ক্ষেত্রে কিছু সমস্যা আসতে পারে। যারা স্টক মার্কেটে ইনভেস্ট করতে চাইছেন তারা ব্যাংকিং, গোল্ড ইত্যাদি ক্ষেত্রে ইনভেস্ট করতে পারেন, এটা আপনাদের জন্য পজিটিভ। পরিবর্তন আপনাদের জন্য অত্যন্ত শুভ। যাদের কাছে কিছু জিনিসপত্র রয়েছে, যারা সেই জিনিসপত্র বিক্রি করতে চাইছেন, হতেই পারে বাড়িতে একটা অ্যান্টিক আইটেম রয়েছে এবং সেটা আপনি বিক্রি করবেন, সেই সমস্ত কাজকর্ম এইক্ষুন করা যেতে পারে, এটা কিন্তু ভালো সময়। ছোট বোনের স্বাস্থ্যের কারণে দুশ্চিন্তা বাড়তে পারে এবং খুব প্রিয় ভাই বা বোন তাকে নিয়ে কোনো খারাপ খবর সেটাও আসতে পারে। বিদেশ যাত্রার পরিকল্পনা থেকে এই সময় দূরে সরে থাকাটাই শ্রেয় এবং উচিত। সমস্ত রকম আইনি জটিলতা থেকে দূরে সরে থাকার চেষ্টা করুন। পুলিশি ঝামেলা এগুলো অ্যাভয়েড করে চলার চেষ্টা করুন, কারণ রাহুর দৃষ্টি আপনার দশম ভাবস্থ মঙ্গলের উপরে থাকবে এবং সেই মঙ্গলের সরাসরি দৃষ্টি আপনার চতুর্থ ভাবের উপরে থাকবে। বাড়ি পারচেজ করার সংযোগ রয়েছে, বাড়ি বিক্রি করতে পারেন, বাট যে কোনো রকম লিগ্যাল ইস্যু অ্যাভয়েড করে চলতে হবে। এই সময় মামলা, মোকদ্দমা ইত্যাদি শুরু করা কিন্তু আপনার জন্য খুব পজিটিভ নয়। তাহলে এবার আমরা চলে আসবো নাক্ষত্রিক আলোচনা প্রসঙ্গে। মিথুন রাশির প্রথম নক্ষত্র মৃগশীর্ষা। হাতে টাকা পয়সা আসবে, সঠিক ব্যবহার করার ক্ষেত্রে সমস্যা রয়েছে। রান্নাবান্না করবার সময় গৃহবধূরা খুব সাবধান থাকবেন। হঠাৎ পুড়ে যাওয়া, ছ্যাঁকা খাওয়া ইত্যাদির সম্ভাবনা রয়েছে। এই সময় পলিটিক্স আপনাদের জন্য খুব পজিটিভ। মৃগশিরা নক্ষত্রের বহু মানুষ অ্যাক্টিভ পলিটিক্সে অংশগ্রহণ করতে পারেন। টাকা পয়সা লেনদেনের ক্ষেত্রে কিছু সমস্যা সৃষ্টি হতে পারে, আঘাত প্রাপ্তির একটা সংযোগ দেখতে পাওয়া যায়। ব্যবসায়িক ক্ষেত্রে উন্নতি রয়েছে এবং ব্যাপারটা কিন্তু পজিটিভ। নতুন ব্যবসা শুরু করতে পারেন। খাওয়ার দাওয়ারের ব্যবসা এই সময় আপনার জন্য খুব পজিটিভ হতে চলেছে। সেই সঙ্গে সঙ্গে কর্মক্ষেত্রে ইলেকট্রিক্যাল জিনিসপত্র নিয়ে একটু সচেতন থাকতে হবে এবং ইলেকট্রিসিটি, আগুন ইত্যাদির কারণে সমস্যার মধ্যে পড়তে পারেন। বাধা, বিপত্তি, অস্থিরতা ইত্যাদি সৃষ্টি হতে পারে। নান্দনিক কাজকর্মের ক্ষেত্রে আরেকটু সচেতন থাকার চেষ্টা এটা অবশ্যই আপনার করা উচিত। পেশাগত ক্ষেত্রে কিছু বিশেষ বিষয় নিয়ে টেনশন সৃষ্টি হতে পারে। শিরদাঁড়ার যন্ত্রণার কারণে কষ্টপ্রাপ্ত হতে পারেন। বেশ কিছু বিষয় থেকে গোপনীয়তা বজায় রাখার চেষ্টা করতে হবে। প্রেমের ক্ষেত্রে অশান্তিতে পড়বেন মৃগশিরা নক্ষত্রের মানুষরা। কাজের সুযোগ তো আসছে, টাকা পয়সার ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা আমরা দেখতে পাবো। সাধু সন্ন্যাসী এদের সঙ্গে সুসম্পর্ক তৈরির চেষ্টা করা যেতে পারে। বাড়ি পরিবর্তন করতে পারেন। মানসিক দিক থেকে চাপ বৃদ্ধির সম্ভাবনা দেখতে পাওয়া যায়। নান্দনিক কাজকর্মের ক্ষেত্রে উন্নতির সুযোগ আসতে চলেছে। বাবার শরীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বাড়তে পারে। ভ্রমণ, বেড়াতে যাওয়া ইত্যাদি কাজকর্ম আপনাদের জন্য পজিটিভ হতে চলেছে। মানসিক দিক থেকে চাপমুক্ত হওয়ার চেষ্টা করতে হবে। বাড়ি পাল্টাবার চিন্তা করতে পারেন। কষ্ট পেতে পারেন শিরদাঁড়ার যন্ত্রণায়। সন্তানের শরীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বাড়তে পারে। এই ক্ষেত্রে সন্তানের সঙ্গে বিহেভিয়ার ঠিকঠাক রাখতে হবে। মনে রাখতে হবে সেই মানুষটিরও কিন্তু একটা নিজস্ব সত্তা রয়েছে। সেই মানুষটিও নিজের চিন্তা ভাবনায় বিশ্বাসী এবং তাকে ডিস্টার্ব করা এটা কিন্তু কোনোভাবেই উচিত নয়। আগুন থেকে সাবধান থাকতে হবে আর্দ্র নক্ষত্রের মানুষদেরও। পরবর্তী নক্ষত্র পুনর্বসু। সাকসেস রেট বাড়বে। ইন্টারভিউর ক্ষেত্রেও আপনি সাকসেসফুল হতে চলেছেন। অতিরিক্ত ভরসা বিপদ ডেকে আনতে পারে। প্রত্যেকটি কাজের দিকে নিজে খেয়াল রাখুন। সিঁড়ি দিয়ে ওঠানামা করার সময় আঘাতপ্রাপ্ত হতে পারেন। হাঁটু, কোমর, শিরদাঁড়া প্রত্যেকটি ক্ষেত্রে কিন্তু আঘাতপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে। প্রেশারের ক্ষেত্রে ফ্ল্যাকচুয়েশন, আপস অ্যান্ড ডাউনস ইত্যাদি তৈরি হতে পারে। কোনো আইনি জটিলতা, আইনি ঝামেলা এটার কারণে সম্পর্ক থেকে দূরে সরে যাওয়ার সংযোগ তৈরি হতে পারে। আপনজনেদের সঙ্গে সম্পর্ক নষ্ট হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যায়। পুনর্বসু নক্ষত্রের মানুষরা নিজের ক্রিয়েটিভিটিকে বাড়িয়ে তোলবার সুযোগ পাবেন এবং নতুন কাজকর্মের ক্ষেত্রে সংযুক্ত হতে পারেন। পরিবর্তনশীল মানসিকতা আপনাদের জন্য ভীষণ ভীষণ পজিটিভ। তীক্ষ্ণ কোনো বস্তুর দ্বারা আঘাতপ্রাপ্ত হতে পারেন। রিলেশনশিপের ক্ষেত্রে বেটারমেন্ট আসছে। দুজন দুজনকে বোঝার চেষ্টা আরেকটু বাড়াতে হবে এবং বিগত দিনে বেশ কিছু অশান্তি যেগুলো আপনারা ফেস করেছেন সেখান থেকে কিন্তু নিজেদেরকে মুক্ত করতে পারবেন। পুনর্বসু নক্ষত্রের মানুষদের জন্য সময়টা ভালোই। টাকা পয়সা হাতে আসলেও খরচা হয়ে যাবে, ধরে রাখতে পারবেন না। এই বিষয়ে বাড়তি চেষ্টা করারও কোনো প্রয়োজন নেই। খাওয়ার দাওয়ার দিকে একটু নজর রাখতে হবে। অতিরিক্ত অনিয়ম এটা কিন্তু সমস্যা সৃষ্টি করতে পারে। ব্যবহারিক জ্ঞান বাড়বে এবং অভিজ্ঞতা থেকে কিছু শিক্ষা অর্জন করতে পারবেন। বেশ কিছু মানুষকে স্ট্রেট ফরওয়ার্ড উত্তর দেওয়ার ফলে আপনার গ্রহণযোগ্যতা সেটা কিন্তু বাড়তে দেখতে পাওয়া যাবে। ফিনান্সিয়াল ট্রানজাকশনের ক্ষেত্রে খুব সাবধান হতে হবে। স্পেশালি যে কোনো ধরনের অনলাইন ট্রানজাকশন, ফোনপে, জিপে এগুলো যখন আমরা করি তখন একটু সাবধানতার সঙ্গে করতে হবে। কোনো কোনো সময় টাকা পয়সা এদিক ওদিক করে ফেলতে পারেন আর তারই সঙ্গে সঙ্গে কিছু প্রতারণার শিকার হতে পারেন। বেশ কিছু ক্ষেত্রে বেশ কিছু মানুষ
বিভিন্ন নামে এই ধরনের সমস্যা সৃষ্টি করেন। নতুন কোনো যাত্রা আপনাদের জন্য পজিটিভ এবং এই সময় থেকে সেই পরিকল্পনা করা যেতে পারে। নান্দনিক কাজকর্মের দিকে আরেকটু নজর দিতে হবে। কার্মিক উন্নতির সুযোগ দেখতে পাওয়া যায়। হঠকারিতা অ্যাভয়েড করার চেষ্টা করতে হবে। মানসিক দিক থেকে সম্পূর্ণ চাপমুক্ত হওয়ার সুযোগ রয়েছে। পড়াশোনার ক্ষেত্রে রিলেশনশিপ কিছুটা ডিস্টার্ব করতে পারে, তবে সেখান থেকে আপনি কাটিয়ে উঠবেন। অনুপ্রেরণা পাবেন আশেপাশের কিছু মানুষের কাছ থেকে। মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে পুনর্বসুর কিন্তু অল্প দুশ্চিন্তা রয়েছে। কয়েকটি ছোট্ট বিষয় শেয়ার করব। মিথুন রাশি বা লগ্নের মানুষদের জন্য 1 তারিখ থেকে 9 তারিখ আঘাত প্রাপ্তির সম্ভাবনা রয়েছে। 13 তারিখ থেকে 27 তারিখ পর্যন্ত অর্থ এবং চাকুরি প্রাপ্তি, কর্মক্ষেত্রে উন্নতির সুযোগ সবচেয়ে বেশি। পরিবর্তনশীল পরিস্থিতিতে মানিয়ে নিতে সমস্যা হচ্ছে, এই ধরনের সমস্যা সৃষ্টি হতে পারে। বাড়ি পাল্টানোর চিন্তা ভাবনা করা যেতে পারে। 4 তারিখ থেকে 11 তারিখ পর্যন্ত ফেঁসে যেতে পারেন কোনো বিপদে। কোনো অনাহুত জটিলতা সেটা কিন্তু আপনাকে ডিস্টার্ব করতে পারে। রাজনৈতিক সক্রিয়তার উপরে নিয়ন্ত্রণ রাখুন। কাজকর্মের দিকে আরও সেন্সিটিভ হওয়ার চেষ্টা অবশ্যই করা উচিত। মিসগাইডেড হতে পারেন, রং ডিসিশন সেটা কিন্তু বিপজ্জনক হতে পারে। মানসিক দিক থেকে নিজেকে অটুট রাখার চেষ্টা এটা অবশ্যই করতে হবে। ধীরে সুস্থে নিজের লক্ষ্যের দিকে এগিয়ে যাওয়ার চিন্তা করতে হবে। সাকসেস আসবে, ভরসা রাখতে হবে। মিথুন রাশি বা লগ্নের মানুষরা প্রতিকার হিসেবে ধারণ করুন 4 মুখের রুদ্রাক্ষ। তার সঙ্গে সঙ্গে পাঠ করবেন মহামৃত্যুঞ্জয় মন্ত্র। ইষ্টনাম জপ, নিজের গুরুর আরাধনা এটা অবশ্যই করা উচিত। প্রতিদিন সকালে করা উচিত। এই সময় নবমভাবে রাহুর অবস্থান আপনাকে ডিস্টার্ব করবে, কিন্তু তা সত্ত্বেও নিজেকে ঠিক রাখার চিন্তা চেষ্টা এটা অবশ্যই করা উচিত। সন্তানের শরীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বাড়তে পারে। নিজেকে ভালো রাখতে হবে। কাজকর্মের ক্ষেত্রে তো নিয়ন্ত্রণ রাখবেনই। নিজের জন্য বাঁচবেন, এর জন্য নিজেকে আরো প্রস্তুত করে তুলতে হবে। নিজেকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, যে কোনো অস্থির পরিস্থিতি থেকে নিজেকে ভালো রাখার জন্য আরেকটু প্রচেষ্টা করতে হবে। যারা রাজনীতি করছেন তারা 4 মুখের রুদ্রাক্ষের সঙ্গে অবশ্যই সানস্টোন ব্রেসলেট ধারণ করবেন। এপ্রিল মাসে এটা আপনাদের জন্য অত্যন্ত শুভ, অত্যন্ত পজিটিভ। কার্মিক উন্নতির সম্ভাবনা রয়েছে। এরই সঙ্গে সঙ্গে যারা শিক্ষার্থী তাদের ক্ষেত্রে সিট্রেন ব্রেসলেট এটা অত্যন্ত পজিটিভ রেজাল্ট দেবে। গ্রোথ রেট সেটাও কিন্তু বাড়বে। নিজেকে ভালো রাখার চিন্তা চেষ্টা এটা অবশ্যই করা যেতে পারে। উন্নতির জন্য আরেকটু চেষ্টা করা উচিত। তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। মা শ্রী শ্রী আদিশক্তি আপনাদের মঙ্গল করুন। সমৃদ্ধ, আরো সমৃদ্ধ হয়ে উঠুক আপনাদের প্রত্যেকের জীবন। জয় মা আদিশক্তি। নমস্কার। ओम नकारादि पंचाशद वर्णेभ्यो स्वाहा। ओम प्रतिपादादि तिथिभ्यो स्वाहा। ओम कृष्णपक्षाय स्वाहा। ओम शुक्लपक्षाय स्वाहा। ओम अमावस्याय स्वाहा। ओम पूर्णिमाय स्वाहा।